জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। প্রায় ৯৯ বছর পর এই সেপ্টেম্বর মাসেই তিনটে রাজ্য, ফলে ৫টা রাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না, শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। এই যে ৯৯ বছর পর এত ভালো যোগ তৈরি হচ্ছে এই সেপ্টেম্বর মাস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলাফল ১২টি রাশির কম বেশি অবশ্যই পাবে। তার মধ্যে থেকে আমি যে ৫টা রাশিকে নিয়ে মূলত আলোচনা করছি, এই ৫টা রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে। এই ৫টা রাশির জাতক জাতিকাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কাটবে এবং আপনার শত্রু দমন হবে, ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসা ভালো চলবে। সব দিক থেকে কিন্তু একদম আপনার বাধা বিঘ্ন যেগুলো ছিল কেটে সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। এটা কবে থেকে কতদিন, কোন সেই রাজ্য, সবটাই কিন্তু আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই সেপ্টেম্বর মাস অর্থাৎ আগামীকাল থেকে ২১ দিন এই শুভ সময়টা কিন্তু থাকবে। এই ২১ দিন ধরে কিন্তু পজিটিভিটি ৫ রাশির জীবন সম্পূর্ণ বদলে দেবে। আর কি রাজ্য তৈরি হবে সেগুলো আমি বলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। সেই রাজযোগের ফলেই আপনার যে জীবনের পরিবর্তন, এতে তো কোনো সন্দেহ নেই। দেখুন, প্রথমেই যে রাজযোগের কথা বলবো সেটা হচ্ছে পঞ্চ মহাপুরুষ রাজযোগ, এরপরে মালব্য যোগ, সাথে বদ্র নামক মহাপুরুষ রাজযোগ। এই যোগগুলো অতি শুভ ফল দেবে এই ৫ রাশির। তাই এই যে ৫টা রাশিকে নিয়ে আলোচনা করছি, এর উদ্দেশ্য একটাই, এই ৫টা রাশির অ্যালার্ট করার চেষ্টা করছি। আর যদি আপনারা মনে করেন যে না, এই ৫ রাশির মধ্যে আপনার রাশি আছে, আমি এইগুলো বলে দিচ্ছি, আপনার সাথে সবকিছু ঘটে যাবে, তাহলে ভুল চিন্তাধারা আপনার। দেখুন, আমি জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করছি। মানে এই প্রায় ৯৯ বছর পর তিনটে রাজযোগ এই সেপ্টেম্বর মাসে তৈরি হওয়ার ফলে এই ৫ রাশির শুভ সময়, সেটাই আমি জানানোর চেষ্টা করছি ঠিক এই ভিডিওর মাধ্যমে। আর আপনারা যদি মনে করেন যে এই ৫ রাশির সম্পর্কে আমি যা বলছি আপনারা শুয়ে বসে থাকবেন, সব পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। আমার কথাগুলো শুনে সঠিকভাবে যদি আপনারা তৈরি থাকতে পারেন, সেইভাবে যদি চলতে পারেন, পরিশ্রম করতে পারেন, চেষ্টা করতে পারেন, আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনার মনে হয় যে না, ইনি বলে দিচ্ছেন আর আমার সাথে মিলে যাবে, আমি কিছুই তো করব না, আমার রাশি আছে, উনি বলছেন, তাহলে তো নিঃসন্দেহে আমি আমার জীবনটাকে গুছিয়ে নিতে পারবো। অনেকে কাজও ছেড়ে দিচ্ছেন, কাজ করে কি হবে, আমার জীবনে এত সুন্দর সুযোগ আসবে, সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। আপনার বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে। আমি সবসময় বলি, কর্ম সবার আগে থাকবে, তারপর আপনার ভাগ্য। যদি মনে হয় আমার ভাগ্য যা আছে তাই হবে, তাহলে কিছুই হবে না। কিছুটা আপনার হাতেও থাকে, তাই ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না। সবসময় আমি বলি, বা কে রাম শ্যাম যদুমধু কি বলে দিল আপনার হয়ে যাবে, একদম না। তার মধ্যে আমাকেও রাখতে পারেন। আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। তার মানে এই নয় আমি বলবো আর আপনার সাথে এগুলো ঘটে যাবে, কখনোই না। আমি বলার পরে যদি আপনি প্রস্তুত থাকতে পারেন, 100% ঘটবে। আমি সবসময় বলি, অ্যালার্ট করি, আপনাদের জানানোর চেষ্টা করি সত্য ঘটনাটা যে এই হতে পারে, চলার দায়িত্ব আপনার। আর যদি মনে হয় না, কানে শুনে নিয়েছি, আমি এগুলো খুব সহজে পেয়ে যাব, আমি কিছুই করব না, তাহলে কিন্তু ভুল করবেন। তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন, কারণ অটোমেটিক বলে কিছু হয় না। আপনি সব শুয়ে বসে পাবেন, এটা কখনো সম্ভব না। এই কথাটা একমাত্র আমি বলি। তাহলে আসুন, এই যে বহু বছর পর, প্রায় ৯৯ বছর পর এত সুন্দর একটা সময় তৈরি করছে বেশ কিছু গ্রহ দ্বারা, এই তিনটে রাজ্য তৈরি হবে এই সেপ্টেম্বর মাস। আগামীকাল থেকে ২১ দিন যথেষ্ট পজিটিভ থাকবে। এই সমস্ত কিছুই আপনার জীবনে একটা বড় পরিবর্তন এনে দেবে, যখন আপনি এই সময়টাকে সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। দেখুন, আমরা যদি সঠিকভাবে যে কোনো কিছু করতে পারি, তার পজিটিভ ফল আপনি 100% পাবেন। আর যদি সেগুলো ভুল পথে পরিচালিত নিজেকে করেন, নেগেটিভ ফল 100% পাবেন। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতে একটা কথাই বলি, আপনি ভালো আছেন আপনার জন্য, আপনি খারাপ আছেন আপনার জন্য।
এইকে তাকে দোষ দিয়ে কিচ্ছু করার নেই। এ খারাপ, সে খারাপ, ও ভালো না, একদম না। আপনার নিজের দোষে আপনি নিজে খারাপ অবস্থায় আছেন, এটা আপনাকে মানতে হবে। যেদিন থেকে এটা মানতে পারবেন, সেদিন থেকে আপনার জীবন বদলে যাবে। তখন আপনি বুঝতে শিখবেন যে না, এই কাজগুলো করা যাবে না। ভালো কাজ করি, আমি ভালো ফল পাবো। এই খারাপ কাজ করেছি, খারাপ ফল পাচ্ছি। এই বিবেকটা যতদিন আপনার মধ্যে না আসবে, সাকসেস পাবেন না। তাই আমি আশা করব অবশ্যই প্রোগ্রামটা দেখার পরে অ্যালার্ট থাকবেন, নিজের সাথে অবশ্যই একটু মিলিয়ে নেবেন এবং চোখ কান খোলা রাখবেন। এই যে আপনার সময়টা ভালো, সেই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করে জীবনটাকে গুছিয়ে নেবেন। প্রথমেই যে রাশির কথা বলবো, সেই রাশিটি মেষ রাশি। দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো সর্ববাধা কাটবে এবং আপনার শত্রু দমন হবে এবং স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন আপনার যত বড়ই থাকুক না কেন, আপনার ব্যবসা বসে গেছে, ভালো চলতে শুরু করবে। এই যে এগুলো সব কিছুই ঘটবে যখন আপনি শুরু করবেন, দেখুন ব্যবসা চলতে শুরু করবে, অর্থাৎ ব্যবসা তো আপনাকে চালাতে হবে, তবেই তো ভালো চলবে। বাস এই পয়েন্টগুলো একটু ফলো করুন। মানে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। আর আপনি যদি ব্যবসার কথা শুনে শুয়ে বসে ঘরে থাকেন, ব্যবসা কি করে চলবে? হ্যাঁ, চলছে খুব ধীর গতিতে, জোরে চলবে, কিন্তু চালাতে তো হবে। তাই এই পয়েন্টগুলো একটু মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এরপর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদেরও, যথেষ্ট পজিটিভ থাকবে এই সময়টা। তাই এই সময় আপনার চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ করেই কিন্তু আপনার হাতে কিছু অর্থ আসতে পারে এবং আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলতে পারে, আপনার শত্রু দমন হতে পারে, আপনার যে কোনো স্বপ্ন পূরণ হতে পারে এবং আপনি বহু টাকা নষ্ট করে ফেলেছেন অসুস্থতার কারণে, সুস্থতা বোধ করবেন। সেই খরচটা আপনার কিন্তু অনেকটাই মানে কন্ট্রোলে চলে আসবে, যার ফলে সেভিংস করতে পারবেন। তাই ধীরে ধীরে আপনার কিন্তু উন্নতি হবে। যথেষ্ট পজিটিভ সময় এই ২১টা দিন কিন্তু থাকছে। এরপর ৩ নাম্বার মকর রাশি। দারুণ সময় মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এই ২১ দিন থাকবে। এই ২১ দিনে আপনাদের অনেক অজানা যে কাজগুলো, যে কবে হবে, অজানা বলতে কবে হবে জানেন না, যে আদৌ কি আমার জীবনে এইসব পূরণ হবে, ঠিক সেই কাজগুলো দেখবেন এই ২১ দিনের মধ্যে অনেকটাই গুছিয়ে ফেলতে পারবেন এবং আশার আলো দেখতে পাবেন। কারণ পজিটিভিটি সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু হেল্প করবে। কিন্তু আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনি এই যে কানে শুনে নিচ্ছেন আপনার ভালো, আপনার পজিটিভ, আপনি এই করবেন, সেই করবেন, অটোমেটিক হবে, কখনোই সম্ভব না। অটোমেটিক বলে কিছু হয় না, আমি প্রত্যেকটা আলোচনাতে বলি। তাই আপনার কিন্তু অবশ্যই চেষ্টা, পরিশ্রম এগুলো প্রয়োজন। তারপরেই কিন্তু এই আমার কথাগুলো মিলবে। এরপর চলে আসুন ৪ নাম্বার কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন, ইনকাম বৃদ্ধি পেতে পারে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে। সবটাই পজিটিভ। এগুলো কিন্তু অটোমেটিক আপনি কিছুই পাবেন না। যদি এর পিছনে আপনি পরিশ্রম করেন, ফল পাবেন। অর্থাৎ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের যত্ন নিতে হবে, তবেই কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। আপনি শরীরের যত্ন নেবেন না, আপনার স্বাস্থ্য ভালো কি করে হবে? এই টাইমটা থাকার কথা। আপনি যতটা নিজেকে পছন্দ করবেন, যতটা ভালোবাসবেন, ততটা ফল পাবেন। তাই প্রত্যেকটা বিষয়ে যদি আপনি সঠিকভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ মিলবে। অ্যাপ্লাই না করতে পারলে মিলবে না। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলবো, সেই রাশিটি কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় আপনারও থাকছে। ২১টা দিন। এই ২১টা দিন ৩-৩টে রাজযোগে আপনার জীবন পরিবর্তন ঘটাবেই ঘটাবে। অর্থাৎ কোনো না কোনো দিক থেকে দেখবেন সুযোগ, যোগাযোগ আপনার কিন্তু হয়ে যাবে এবং ঋণ থেকে আপনি এর মধ্যে মুক্তি পেয়ে যাবেন। কোনো না কোনো রাস্তা আপনার সামনে চলে আসবে। সেই রাস্তা ধরে আপনি কিন্তু ঋণ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া কোনো ভালো ব্যক্তির সাথে সম্পর্ক বা যোগাযোগ হওয়ার পরে আপনি দেখবেন অনেকটাই আপনার বিপদমুক্ত আপনি হতে পারবেন। যারা সমস্যায় আছেন তাদের জন্য, যারা নেই তাদের ভালোই আছেন। তাই যে কোনোভাবেই হোক না কেন, পজিটিভ আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা। যারা যারা অ্যালার্ট থাকবেন তারা তারা এই সমস্ত কিছুটাই উপলব্ধি করতে পারবেন। যারা অ্যালার্ট থাকবেন না, তারা কিন্তু এগুলো গুছিয়ে বুঝে উঠতে পারবেন না যে কী আলোচনা হলো।
তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।